চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি কোনো দরপত্র আহ্বান ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া এই প্রক্রিয়া এখন G2G ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, কিন্তু বিনিয়োগের পরিমাণ, আয় বণ্টন ও উন্নয়ন পরিকল্পনা এখনও অস্পষ্ট। এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে কার্যকর ও লাভজনক অংশ, যা মোট কন্টেইনার হ্যান্ডেলিংয়ের প্রায় 44% করে। কোনো অদক্ষতার প্রমাণ না থাকা সত্ত্বেও এটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। আর বন্দরের কার্যক্ষমতা শুধুমাত্র অপারেটরের হাতেও থাকে না, পানির গভীরতা, অবকাঠামো, কাস্টমস ও যোগাযোগের ঘাটতির কারণেও হয়ে থাকে, যা অপারেটরের পরিবর্তনে সমাধানযোগ্য নয়। আবার বন্দর ব্যবস্থাপনা কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত ও নিরাপত্তাজনিত ইস্যু। বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে দেখা যায়, যুক্তরাষ্ট্র 2006 সালে জাতীয় নিরাপত্তার কারণে ডিপি ওয়ার্ল্ডকে তাদের বন্দর পরিচালনার অনুমতি দেয়নি। একইভাবে জিবুতিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বিরোধের কারণে দেশটি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় এবং সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ে। অথচ 30 বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে শুধু এনসিটিই নয়, চট্টগ্রামের আরও 3টি বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বন্দর রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আনু মোহাম্মদ অন্তর্বর্তী সরকারের বন্দর ইজারা দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। কোনো কাটছাঁট নয়, আমরা হুবহু পোস্টটি তুলে ধরছি। আনু মোহাম্মদ লিখেছেন, বাংলাদেশের অর্থনীতির আন্তর্জাতিক সংযোগের প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দর। এক্ষেত্রে জাতীয় সক্ষমতা বাড়ছে, তা আরও বাড়ানো দরকার। কাস্টমস, আমলাতন্ত্র, যোগাযোগ ঠিক করা দরকার, কিন্তু সেগুলো না করে বন্দরের পরিচালনা কর্তৃত্ব কোনো দরপত্র ছাড়া নির্দিষ্ট কয়েকটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেবার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার কেন বদ্ধপরিকর? এই কাজের জন্য প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন লোকজন বড় গলায় হুমকি দিয়ে কথা বলছেন। পুলিশ দিয়ে সভা সমাবেশ বন্ধ করা হচ্ছে কেন? বন্দর অনেক লাভ নিয়ে চললেও এসব বিদেশি কোম্পানির অধিক মুনাফা বৃদ্ধি নিশ্চিত করার জন্য চুক্তির আগে সরকার নিজেই সকল মাশুল বৃদ্ধি করেছে 40% বেশি। এতে সব জিনিসপত্রের দাম বাড়বে, মানুষের জীবনযাত্রার ব্যয়ের উপর আরেক দফা আক্রমণ আসবে, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের প্রতিযোগিতার সক্ষমতা কমবে। পুরো অর্থনীতি ও দেশকে বিপদগ্রস্ত করে অন্য অনেক জরুরি কাজে যাদের মন নাই, সেই ইউনূস সরকারের কেন এই কাজে এত ব্যস্ততা? কেন জাতীয় সক্ষমতা যখন বাড়ছে, যখন তা লাভজনক, তখন মার্কিন পোষ্য দেশের রাষ্ট্রীয় কোম্পানির হাতে বন্দর তুলে দিতে তারা ব্যস্ত? তাদের কেন এত ঠেকা? মুচলেকা দেয়া আছে কারো কাছে? আরেকটি খেয়াল করার বিষয়, এরকম একটি সর্বনাশা কাজে সরকার যখন জোর কদমে এগিয়ে যাচ্ছে, তখন প্রায় প্রতিদিন সরকারের সাথে সভায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে মহানীরব। বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজত, এত আওয়াজ শুনি তাদের, কিন্তু সরকারের অপকর্ম, জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা নিয়ে তাদের কোনো কথা নেই, প্রশ্নও নাই। কেন? তাদেরও কি দায় আছে? বাংলাদেশেও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার অভিজ্ঞতা ভালো হয়নি। প্রতিশ্রুত বিনিয়োগ ও কার্যকারিতা আসেনি, আয় কমেছে। চট্টগ্রাম বন্দর একটি কৌশলগত জাতীয় সম্পদ। এর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেওয়া হলে জাতীয় স্বার্থ, অর্থনীতি ও নিরাপত্তা সবই ঝুঁকির মুখে পড়তে পারে। রাষ্ট্রীয় তদারকি ও নীতি সংস্কারের মাধ্যমে দেশীয় ব্যবস্থাপনায় উন্নত করা সম্ভব। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার নৈতিক ও সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে।